গুড মর্নিং। এখন বাজে 8টা, দেখতেই পাচ্ছ। ভোর 5:30 থেকে জেগে বসে রয়েছি, এমনকি সারা রাত জেগে বসে রয়েছে। বাবু সারা রাত ঘুমায়নি, সকালবেলা ভোরের দিকে বমি। উঠলাম, এবার ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে ও বমি করলো, ওর বমি পরিষ্কার করলাম। তারপর তো একটা বাজে একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে কী যে হলো জানি, ওর শরীর ভালো না থাকলে না ওর কিছু ভালো লাগে না। কিন্তু এ প্রথম হলো 6 বছরে, 5 বছর, হ্যাঁ 6 বছরে প্রথম হলো। মানে হঠাৎ করে একবার কী যে হলো বুঝতেই পারলাম না। আমি বমি মুছতে আসলাম আর ও দীপকে গেল কামড়াতে। তো মানে যুদ্ধ চললো, ওকে যত ধাক্কা মেরে সরাচ্ছি দীপের কাছে তত মানে একদম কেমন বলবো, হিংস্র পশুদের মতো একদম চলে গেছিলো ওকে কামড়াতে। ওকে এখানে আটকে রেখেছি, যেহেতু দ্বীপ এখানে বসে থাকছে, এখানে তো আটকানো থাকে, ওখানে যে জল আর এটা দিয়ে বসে রয়েছি। দিয়ে তাড়াতাড়ি করে আমি তো ধরে ওকে নিয়ে আসলাম। আমার কোনো কিছু হয়নি, আমাকে কোনো কিছুই করেনি। আমি যে ওকে এত টেনে সরাচ্ছি, ধরছি, বলছে আমাকে কোনো কিছু, একবারও কোনো কিছু। কিন্তু জানি না কী যে দেখলো দ্বীপের উপরে, মানে ভগবান জানে। ফার্স্ট হলো এরকম এত বছরে। তো যাই হোক, সেরকমভাবে ক্ষতি হয়নি, 2 জায়গায় জাস্ট হালকা হালকাভাবে গেছে। এখানে সে তখন থেকে এখানে বাধা আছে, মানে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। আর ঘুমাতে বলছি, ঘুমাচ্ছে না। ঘুম যদি না হয় দেখবে কারও কিছু ভালো লাগে না, তার মধ্যে বমি। আমি জানি ওর যদি ঘুম না হয় না ও বমি করে। কালকে দুপুর থেকে একভাবে জাগায়, একটুকুও ঘুমায়নি। কতটা আওয়াজ শুনতে পাবে জানি না। ফ্যান চলছে, 2টো ফ্যান চলছে, সিলিং ফ্যান চলছে, আর এদিকে ওয়াল ফ্যান এদিকটাতে চলছে। তা আমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো আমারও এক ফোঁটা ঘুম নেই। রাত থেকে ঘুমাচ্ছি, ঘুম ভাঙছে, দেখছি ও বসে আছে। আবার ঘুম ভাঙছে, দেখছি ও আমার দিকে মুখ করে বসে আছে। একবার দেখছি হাত চুলকাচ্ছে, লেজ চুলকাচ্ছে, মানে আওয়াজ হয় ওর দাঁতের একটা, ওই যখন চুলকায়। দিয়ে ভোরের দিকে এই ক্ষেত্রে যে বমি করতে শুরু করলো, দেখি মুখটা ভাঙলো ওর বমির আওয়াজে। মানে সবে মাত্র শুলাম, এসিটা বন্ধ করলাম, 4:10 বাজে এসি বন্ধ করলাম। ফ্যানের হাওয়াটা, এবার ঘরটা যা ঠান্ডা হয়েছে, তারপরে তো আবার গরম শুরু হয়ে যাবে। আলো দেখে তো বুঝতেই পারছো, লাইট কিন্তু জ্বালানো নেই। হ্যাঁ, এটা সম্পূর্ণ সূর্যের আলো, সকাল থেকেই এত তাপ। দিয়ে এই তো যা কিছু হলো, আসুক, বাথরুমে গেছে, আসলে দেখাবো। হালকার মধ্যে মানে বেঁচে গেছে, অনেক বাচ্চা বেঁচে গেছে। ওর যেভাবে কামড় পড়তো না, মানে ধারণার বাইরে ছিল। মানে রীতির মতো একদম যুদ্ধ করলাম ওকে নিয়ে। ওভাবে ধাক্কা, এইভাবে সরাচ্ছি আবার চলে আসছে, এবার সরাচ্ছি আবার চলে আসে, সে কী অবস্থা। দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসে আমি বাঁধলাম। আমাকে কিচ্ছু করেনি, দীপকে। জানি না কেন থেকে থেকে কী হয়। আর আমিও বলছি ওর কাছ থেকে দূরে দূরে থেকে, শরীর ভালো না থাকলে ওর ভালো লাগে না কোনো কিছু। তার মধ্যেও কিছু কিছু জিনিস না ও অপছন্দই করে। তাহলে সারা রাত ও ফোন দেখে, সারা রাত ফোন। বমি করছে তাও ওই ফোন। কাপড় ছিঁড়ে নিয়ে আসলাম, পেপার দেখছি যে নেই, তো আমি যে তাহলে একটা কাপড় ছেড়ে বমিটা মুছে দিই, সেরকমভাবে বমি করছে। তো ফেনা ফেনা বমি করেছে। এই তো ওইও ঘরে আসলো, আর আমিও ঢুকবো। হয়তো ভেবেছে যে আমাকে হয়তো মারতে আসছে নাকি, কিছু একটা ব্যাপার হয়েছে, কোনো পছন্দ করে না। হয় মজাই তো করতে পারে না আমার সাথে, যেভাবে যখন ওইভাবে উঠায় হাত, যে মজা করবে একদম ঘ করে ওঠায়। আর আমি যখন জিততে করি কিচ্ছু করে না, কিচ্ছু না, ও বসে বসে দেখে। ঘুমাতে বলছি, ঘুমাই না, জানো, একটুকু ঘুমাচ্ছে না, এখনও জেগে বসে আছি। যে ওকেও বলছে ও যদি একটু ঘুমায় তাহলে আমি 1 ঘন্টা একটু ঘুমাবো, দিয়ে বাজারের দিকে যাবো, কিছু জিনিস নেওয়ার আছে, আজকে সোমবার। চলো এখন রাখছি, সকালবেলা থেকে যদি এত কথা বলে ফেলি সারাদিন তো আছেই। 70 টাকা। হ্যাঁ ঠিক আছে, 100 টাকা নিয়ে 10 টাকা বুঝছো। দেখ চোখ মুখ করছে, দেখ হারামজাদার বাচ্চা। হাতটা হাতে রক্ত বেরোয়নি, জাস্ট টাচ হয়ে সরে গেছে। টক্সাইড নিয়ে আসলো একটা, আর পায়েও একটু আঁচড় লেগেছে। এটা ফুটা হয়েছে।
ওই তো মানে বেঁচে গেছে, আর একদম পুরো এতটুকু ধরেছে। পুরো বসে তো একদম। গুড মর্নিং। নিচে গেছিলাম, পাউরুটি নিয়ে আসলাম, সোয়াবিন পাউরুটি কুমড়ো নিয়ে আসলাম। তো সোয়াবিন আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, অসুবিধা নেই, কুমড়ো সেদ্ধ দিয়ে জোলোকে খাওয়াবো। আর আমরা সোয়াবিনের ঝোল করবো, অনেকদিন সোয়াবিনের ঝোল করিনি, নিরামিষভাবেই করবো হালকা পাতলা করে। আর ডাল সেদ্ধ ছিল কালকে রাত্রে, আর তো কালকে তো সেরকমভাবে আর কোনো কিছু তোমাদের সামনে তুলে ধরিনি আমি। এই যে, তো এই ডালটাকে একটু জল দিয়ে গরম করে নেবো, জোড় হয়ে যাবে। শুধু সেদ্ধ আছে হলুদ দিয়ে, হলুদ অল্প লবণ আর তেল, যেমন সেদ্ধ করি ওরকমই আছে। তো জোড়ো খাবে বলে ওইভাবে লবণটা দেওয়া হয়নি, পর থেকে লবণ নিয়ে নেওয়া হয়েছিল পাতে, একটু দ্বীপের পাতে দিয়ে দিয়েছিলাম, কালকে তো আমি খাইনি, কালকে সোমবার ছিল। তো নিচে গেছি, ওরে সর্বনাশ, মনে হচ্ছে কতক্ষণে আমি ঘরের ভেতরে আসি। ঘরের ভেতরেও তো শান্তি নেই একটুকু, ঘরের ওয়ালগুলো এত গরম হয়ে আছে, মানে ঠান্ডা তো হতে চায় না। কবে যে সকাল দেখতে পাবো জানি না, মানে ঘুম থেকে উঠেই দুপুর দেখতে পাই, এই মনে হচ্ছে 1-2 বাজে, এমন পরিস্থিতি। গেটটা এখন একটু খোলা রাখলাম, যেহেতু এখন রোদটা আসছে না, তাহলে একটু খোলা থাক, রোদটা আস্তে আস্তে গেটটা বন্ধ করে দেবো। কালকে প্রায় 1টা অবধি বন্ধ ছিল গেট। তো দেখলাম যে ঘরের না বিছানাটা পর্যন্ত মানে গরম হয়নি, গরম হয়েছিল, হালকা হয়েছিল গরমটা। আমি যে না, সকাল সকাল গেটটা খোলা রাখি, জুতো তো আটকাই আছে, কাল থেকে জোরকে আটকে রেখেছি, তো থাক কটা দিন আটকানো, দিয়ে গেটটা লাগিয়ে দেবো, তাহলে গরম হাওয়াটা কম আসবে। হ্যাঁ, হাওয়ার জন্যই খোলা রাখা হচ্ছিলো, যে হাওয়াটা আসছে বলে একটু আরাম পাওয়া যাচ্ছিলো। কিন্তু কি বলতো, ঘরে শান্তি ছিল কালকে, ফ্যানের হাওয়াটাতেও শান্তি ছিল, তার জন্য সব বন্ধ, জানলা টান্না সব বন্ধ করে রেখেছিলাম কালকে। তো আজকেও জানলা বন্ধ আছে, আজকে জানলা টান্না কিছু খোলা হয়নি, যদি সেরকমভাবে খোলা হয় খুলবো, ওই ঘর দোর সব ধরো যে ঝাড়া মোছা করতে রয়েছে, তো তখন খুলে আবার লাগিয়ে দেবো। বেশি না, দুটো দুটো করেই নিয়েছি আমাদের 3জনের জন্য, আমার দুটো, দ্বীপের দুটো, আর পণ্ডিতের দুটো। বাটারটা বাইরে বার করে রেখেছি, ফ্রিজ থেকে জমে ছিল, তো তো জমা বাটার দেখি আর ঠিক করে মাখানো যায় না, চিনি দিয়ে খেয়ে নেবো, আর জোটোকে শুধু বাটার দেবো, ও খেয়ে নেবে, অসুবিধা নেই। এই এটা আমার, এটা হলো জোটো, চিনি ছাড়া, এটা আমার, চিনি দেওয়া আছে, এদের চিনি দেওয়া আছে, যখন উঠবে উঠবে, চাটা সব গরম হয়ে গেছে, অনেকবার বললাম যখন উঠবে তখন খেয়ে নেবে, রাখলাম। এবার আমি রান্না শুরু করবো। এখানে সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন, মিষ্টি কুমড়ো, আলু রয়েছে, আর ডালটা তো সকালবেলা ঘুম থেকে উঠে সেদ্ধ করে নিয়েছি, মানে নষ্ট না হয়ে যায় তার জন্য। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এটা ভাজা করবো। করলা তো অনেক কটা নষ্ট হয়ে গেল, 4টে করলা পোকা বেরালো ভেতর থেকে, বাইরে থেকে খুব সুন্দর ফেললাম। আর তো আলুর ভাতটা বেশি দিলাম, পোস্ত দিয়ে ভাজা করব। আর এখানে জল দিয়ে দিলাম, ডালটা ফুটে যাক, নামিয়ে নেব। আর এখানে এই যে সেদ্ধটা, ফটাফট লঙ্কা ছিঁড়ে টমেটো দিয়ে আমি রান্নাটা করবো আর কি। আমি তোমাকে যেন বলে দাও, আমি দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম, দেখে তুমি দিতে পারো, তুমি বানিয়েছো দিয়েছো। পাতলা ঝোল হবে, তো জন্য জলটা বেশি পরিমাণেই দিলাম। আর দেখে হয়তো বলতে যে বাবা এতগুলো তরকারি এতগুলো জল, তো দুপুরে এই তরকারি শেষ হয়ে যাবে, দেখতে হবে দুপুরেই নেই, কেননা দীপও ভালো খায় এই তরকারি, আর আমিও ভালো খাই। আর তার এর মধ্যে থেকে ধরো যে সোয়াবিন যেটা আছে সেটা তোমার ইয়েতে যাবে, লঙ্কা দিতে ভুলে গেছি, দেখো সোয়াবিন জোড়ো দিতে হবে এর মধ্যে থেকে, এর মধ্যে আর কোনো গুঁড়ো লঙ্কার গুঁড়োও পড়বে না, কিচ্ছু পড়বে না। ম্যাগি মশলা হলে বেশি ভালো হতো, ম্যাগি মশলার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, মনে ছিল না তাই আনিও নি, এখন এটা দিয়েই চালানো হোক। তো ছোটো ছোটো টুকরোগুলো পড়ে গেছে, হয়ে গেলেই রান্না হয়ে যাবে। চালটা 1 কৌটা হলো, যেটা ওদের দুজনার হবে। আর এদিকে দেখছি আমি যে ভাবলাম যে 1 কৌটা দিকে চাল আছে, তাহলে আতপ চাল রয়েছে, তাহলে আমি সেটা বসিয়ে দিই। আতপ চাল তো খাই না, দীপ খায় না, পছন্দ নেই, খেতে পায় না, বলে জোর ভালো লাগে না, পছন্দই হয় না। আর জোরের তো অসুবিধা নেই, আমি যেটাই খাবো যা দিব তাই খেয়ে নেবে। আমি খেতে বসলে পাশে বসবে, তাকে একটু অল্প করে দিতে হবে, মানে সেম টাইপের জিনিসও খুব পছন্দ করে। দেখছি এদিকে এক ছোট গ্লাসের, এই গ্লাসেরও হলো না, এই যে গ্লাস, 1 গ্লাসও না, হাফ গ্লাসের থেকে একটু বেশি, ধরো হাফের থেকে একটু বেশি। তা আমি তাহলে ডাল আছে, তাহলে ডালটা দিয়ে দিই। খিচুড়ি করবো বলতে একদম ঝোরঝোরা যে ভুনো খিচুড়ি হয় সেটাকে করবো, একদম পাতলা খিচুড়ি করবো না। পাতলা খিচুড়ি না, আতপ চাল আমার ভালো লাগে না, আমার শুকনো খিচুড়িটা বেশি ভালো লাগে।
তার জন্য আর কি খিচুড়িটা করা। দোকানে গেলাম সকালবেলাতে পাউরুটি, সোয়াবিন, কুমড়ো নিয়ে আসলাম। কুমড়োটা নিয়ে আসলাম, ওই যে নোংরা ফেলতে গেছিলাম, তো আসার পথে ওখানে সবজির ভ্যানে ওখানেই বসে থাকে একটাই জায়গা, তো সেখানে যাই হোক ওইও ওঠা অবস্থায় হয়েছিল, সব কিছু ঢেকে ঢুকে দিয়েছিলো। তো ওখান থেকে কুমড়োটা নিয়ে এলাম হাফ কিলো জোটোর জন্য। আর সেরকমভাবে কোনো কিছু দেখতে পেলাম না। শাক জিজ্ঞেস করলাম, বলছে না শাক নেই, আমি শাক রাখছি না, একটুতেই শুকিয়ে যাচ্ছে, আর শুকিয়ে গেলে কেউ জিনিস নিচ্ছে না। কারণ ঠিক আছে কুমড়োটা নিয়ে আসলাম। দোকানে ঢুকলাম, ওই দুটো জিনিস নিলাম, কিন্তু চালের কথা একেবারেই মনে নেই যে আমার চালটা লাগবে। 1 কিলো চালটা আমি আপাতত নিয়ে নিই, 1 কিলো চাল হয়ে যেত। টাকা নিয়ে গেছিলাম যেটা 100 টাকা 1 কিলো চাল হয়ে যেত, কিন্তু মনে নেই। আমার মনে থাকে না এই কারণেই যে একটু একটু করে বাজার দোকান না, ওটা আমি তো করতে পারি, মানে হয় না আমার দ্বারা। আমার যখন যেরকম লাগে তোমাদেরকে তো এর আগেই বলেছি, একবারে আমার জিনিস গুছিয়ে আমি ঘরে নিয়ে চলে আসি। তার জন্যেই না কি বলতো, আমার মনে থাকে না দোকানে গেলে কোনো জিনিসের কথা। ওই যখন দেখি নেই তখন দীপকে বলি, দীপ গিয়ে নিয়ে আসে। তো ভাতটা হয়ে যাবে, ওদের দুজন হয়ে যাবে, আর খিচুড়িটা ওখানে করছি। ভালো মতনই করবো, একটু যখন করছি তো কাজে কিছু দিয়ে করবো, ছাড়বো কেন, নিরামিষই হবে আর কি। আজ তো মঙ্গলবার, তার জন্য নিরামিষ রান্না। ফ্যান ছাড়লাম, কিছু করার নেই, আওয়াজ পেলে একটু দিক ওদিক করে নিও। লিপ বাম দিলাম, ওই যেটা লিপ, এটা কি, এই যে লিপ বামটা ইউজ করছিলাম, এই লিপ বামটা দেখছি এখন একটু কাজ করছে না, একটু কম কাজ করছে। আগে যেমন ধরো যে সকালে দিয়ে দিলে সারাদিন পার হয়ে যেত, এত সুন্দর ছিল। হয়তো শেষের দিকে একবারে অল্প আছে, সেটার জন্যও হতে পারে। লিপ বামটা দিলাম, দেখি ঠোঁটটা এত ফাটছে, হ্যাঁ জানি ঠোঁট কালো হয়ে যাবে, লিপ বামের ঠোঁট কালো হয়ে যায়। লিপ বাম তো না, ওটা যেন কী বলছে, লিপ গার্ড না কি বলছে, ভুলে যাচ্ছি। যাই হোক, তাহলে কী হবে, তো ফাটা যে চামড়াটা না, সেটা খুব সুন্দরভাবে নিজে নিজে উঠতে থাকে। আর স্নান কমপ্লিট করে এইমাত্র আসলাম, খাবার হয়ে গেছে সব কিছু। এই খাবার বলছি, হ্যাঁ খাবারই তো, রান্না কি, রান্না যখন করবো তখন রান্না বলে, তারপরে তো খাবারই বলে সেটাকে। খাবার খাবো, একটু পরে বসবো, বললো একটু থামো, একটু পরে বসে যাচ্ছি। তাই জোটোকেও ভাবছি যে তাহলে এই ফাঁকে জোটোকে খাইয়ে দিই খাবারটা, কেন জোটোর তো খাওয়া লাগবে। সকালবেলা জোটো বিস্কিট খেলো 10টা 10:30টার সময়, তারপরে ও পাউরুটি খাওয়ালাম আমার সাথে, তখন ভাতটা খাইয়ে দিই। আর এইটা বাজে, অসুবিধা নেই, অসুবিধা নেই। ফ্যানের হাওয়াটাতেই এখন গায়ে লাগছে, ঠিক আছে, কিন্তু কিছু পর গেলে অবস্থা খারাপ। বুঝিস কবে যে যাবো ভুটা প্ল্যাক করতে গো, মুখ চোখের কী অবস্থায়, ভুটার জন্য মুখটা ভুতনি ভুতনি লাগছে। ভুটা প্ল্যাক হয়ে গেলে দেখবো মুখটা একদম চেঞ্জ হয়ে যাবে, আর পুরো মুখে আবার দানা দানা বেরোতে শুরু করে দিয়েছে। এত গরমে মাখতে ভালো লাগছে না, কারণ সানস্ক্রিনটা যতদিন মাখছিলাম ততদিন ঠিক ছিল, মাখা ছেড়ে দিয়েছি, পুরো মুখে আবার একটু জায়গায় জায়গায় দানা দানা গড়ি গড়ি উঠতে শুরু করে দিয়েছে। মানে বিভৎস গরম লাগে জানো, ওটা মাখলে তো আরও গরম লাগে, তো মাখছি না, তার জন্য দেখি আবার মাখা শুরু হয়। এখন মনে পড়লো, যাই হোক বললাম বলে তোমাদের, কিন্তু ইচ্ছে করছে না, থাক। আর পাউডার নিয়ে আসতে হবে আমাকে, জনসন পাউডার। রাতেবেলা করে যদি জনসন পাউডার দিই না, ব্যাস ওর মতো আর কোনো জিনিস হয় না, এখানে পাওয়া যাচ্ছে না। তাই আজকে না, 2 দিন কি 3 দিন হলো জিজ্ঞেস করলাম, অত বড় তো লাগে না, আমার 10 টাকার পাউডার হলে পুরো গরম পারে। খেতে বসলাম, এত সুন্দর হয়েছে খিচুড়িটা, সত্যি বলছি সব দিক দিয়ে সব কিছু ঠিকঠাক ছিল। আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, সেটারও টেস্ট পাচ্ছি, কিন্তু 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 লবণ চিনি কোনোটাই দেওয়া হয়নি। মানে মাথায় এত মানে একটা টেনশন চলছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জুটোকে এখন আমি বেঁধেই রাখছি, কিছু করার নেই। কালকে মানে সোমবার দিনও বাধা ছিল, আজ মঙ্গলবার, আজকেও বাধা রয়েছে ওই। তো টেনশনের জন্য আমি একদিন কোনো ব্লগ দিতে পারিনি। কি করব দেখো, হুট করে যদি কোনো কিছু হয়ে যায় যেটা না হওয়ার নয়, তো সেটা নিয়ে দেখবে একটু চিন্তার বিষয় থাকে। এখন বাজে রাত্রি 9:30, 9:40, আর এসছে ডেলিভারি চার্জ। চলো একবার গিয়ে এক ঝলক দেখাই। ফোনটা বন্ধ করি, দিয়ে ফ্ল্যাশ লাইটটা অন করি, কারণ আমার ফোনে মানে এমনই সিস্টেম রয়েছে, একবার যদি অন করে দিই ভিডিও, তাহলে কি বলো তো, আর ফ্ল্যাশ লাইটটা অন হতে চায় না, যেন আগেই অন হতে চাই। তো ওকে খুচরো টাকা দিয়েছি, তো ও বললো যে আমাকে খুচরো টাকা দাও, আমি ওকে অনলাইন পেমেন্ট করবো। বললাম ঠিক আছে, তাহলে আমি আর যাচ্ছি না, তুমিই যাও। তো বললো যে না, আমাকে যেতেই হবে নিচে, তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি, কেন চাল পুরো বাড়ন্ত হয়ে রয়েছে, চালটা নিয়ে আসতে হবে। তো সেটাই আনতে যাচ্ছে ও। তো বললো যে ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে।